হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 2 এর 4 এর দাগের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 548 549। 4 এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 880 টাকা। সুদের হার 10% হলে মূলধন কত? তাহলে মূলধন বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব মূলধন সমান হচ্ছে পি। মূলধন সমান হচ্ছে পি টাকা। 2 বছরের ক্ষেত্রে আমরা সুদ বের করব আর 1 বছরের ক্ষেত্রে সুদ বের করব। দুটোর বিয়োগফলটা হচ্ছে 880 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ প্লাস আসল এর সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। তাহলে সুদ সমান আর1 সমান হচ্ছে এ মাইনাস পি। ঠিক আছে, এখান থেকে আমরা সুদ প্লাস আসলটা বের করে নিই। তাহলে পি সমান হচ্ছে, পি হচ্ছে আসল, তাহলে আসল ধরেছি পি, তাহলে 1 প্লাস আর বলতে 10 বাই নিচে হচ্ছে 100, এন হচ্ছে 2, তাহলে সমান পি 10 10 100, তাহলে 1 আর নিচে থাকছে 10, একবার লিখে দিচ্ছি। তাহলে 11 বাই 10 এর স্কোয়ার সমান হচ্ছে 11 স্কোয়ার হচ্ছে 121, আর নিচে হচ্ছে 10 এর স্কোয়ার হচ্ছে 100। তাহলে আমরা সুদ প্লাস আসল পেয়ে গেলাম। এখন সুদ সমান হচ্ছে, তাহলে এ সমান পেলাম হচ্ছে 121 পি বাই 100 মাইনাস পি সমান, এখান দেখো বিয়োগ করলে আমরা কত পাবো? বিয়োগ করলে আমরা পাচ্ছি 21 পি বাই হচ্ছে 100। এটা হচ্ছে 2 বছরের সুদ। এরপর 1 বছরের সুদ। 1 বছরের সুদের ক্ষেত্রে আমরা জানি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। তাহলে R2 সমান 1 বছরের সুদ R2 ধরলাম, R2 সমান হচ্ছে আসল ইন্টু সময় 1 বছর ইন্টু সুদের হার, তাহলে 10 বাই হচ্ছে 100। তাহলে 10 10 100 পাচ্ছি। তাহলে সুদ সমান হচ্ছে পি বাই 10 হলো। R2 পেয়ে গেলাম, R1 পেয়ে গেছি। দিয়েছে R1 মাইনাস R2 সমান হচ্ছে 880, এটা দেওয়া আছে। বা R1 সমান 21 পি বাই নিচে হচ্ছে 100 মাইনাস R2 পি বাই 10 সমান হচ্ছে 880। বা রসাগু 100, তাহলে 21 পি মাইনাস 10 10 100, তাহলে 10 পি ইজ ইকুয়াল টু হচ্ছে 880। বা বিয়োগ করলে পাচ্ছি আমরা 11, তাহলে 11 পি বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 880। এখন দেখো 11 8 88, তাহলে 80, তাহলে বা পি সমান হচ্ছে 80 ইন্টু 100, তাহলে হচ্ছে 8000। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা আর লাভ হচ্ছে 630 টাকা হলে বি এর মূলধন কত? আমরা জানি লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। এখানে দেওয়া আছে কি এর মূলধন 900 টাকা আর লাভ হচ্ছে 630 টাকা। বি এর মূলধন আমরা ধরে নিচ্ছি x টাকা, মূলধন হচ্ছে x টাকা। দেখো মোট লাভ দিয়েছে, মোট লাভ হচ্ছে 1050, তার মধ্যে এর লাভ হচ্ছে 630 টাকা। তাহলে বি এর লাভ সমান হচ্ছে 1050 মাইনাস 630, বিয়োগ করলে আমরা পাবো 204, 420 টাকা হচ্ছে বি এর লাভ। আমরা জানি যে মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ মূলধনের অনুপাত এর হচ্ছে 900 ইজ টু বি এর হচ্ছে x, লাভের অনুপাত 630 ইজ টু 420। বা 900 বাই x সমান হচ্ছে 630
বাই 420। দেখো একটা একটা শূন্য কাটছে, 9 100 9 দিয়ে কাটছি, আর এটা হচ্ছে 9 7 63, তাহলে 7 6 42, তাহলে বা পেলাম x ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 100, তাহলে 6 ইন্টু যদি 100 করি তাহলে পাচ্ছি 600। x ধরেছি কি b এর মূলধন, তাহলে b এর মূলধন হচ্ছে 600 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে 1/y মাইনাস 1/x প্রপোর্শনাল টু 1/x মাইনাস 1 x মাইনাস y হলে x প্রপোর্শনাল টু y প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হয় সমানুপাতিক থেকে সমান করা, তাহলে 1/y মাইনাস 1/x ইজ ইকুয়াল টু, সমানুপাতিক থেকে সমান করার জন্য একটু ধ্রুবক নিলাম কে, 1/x মাইনাস y। যে লেখাগুলো আমি বলছি তোমরা সাইডে লিখে নেবে। এই পাশে দেখো কে, কে সমান লিখে দেবে যে অশূন্য ভেদ ধ্রুবক, এখানটা লিখে দেবে কে নট ইকুয়াল টু 0। এরপর আমরা লসাগু করছি, তাহলে লসাগু হচ্ছে xy, তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এরপর কোনাকুনি গুণ করা হচ্ছে, তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এক্স ওয়াই, বা x মাইনাস ওয়াই এর ফর্মুলায় ভাঙছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু কে এক্স ওয়াই, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে, না এটা প্লাস নয় এটা মাইনাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস হয়, তাহলে সমান হচ্ছে একবারে এক্স ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কে প্লাস 2। দেখো এখানে কে ধ্রুবক, তার সঙ্গে যদি একটি ধ্রুবক সংখ্যা যোগ করি তাহলে সেটাও একটি ধ্রুবক হচ্ছে, তাহলে ওর জায়গায় আমরা বসাচ্ছি k1 xy। সাইডে তোমরা লিখে দিবে যে k1 ইজ ইকুয়াল টু হচ্ছে k প্লাস 2, এটা তোমরা এই পাশে লিখে দেবে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে থাকছে তাহলে কত xy, কিভাবে আসছে এই যে xyটা এটা বাম দিকে নিয়ে আসছে, গুণ আছে তাহলে ভাগ হবে, তাহলে কে আর নিচে থাকছে 1, বা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, নিচে বাম দিকে আর ডান দিকের উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি, মানে হরের সঙ্গে 2 দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে এরপর আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, যোগভাগ প্রক্রিয়া করে পাই। একই রকম ভাবে ডান দিকে আমরা পাচ্ছি এটা k1 হলো, k1 প্লাস 2 আর k1 মাইনাস 2 হয়েছে। সাইডে লিখে দেবে যে যোগভাগ প্রক্রিয়া করে পাই, এইখানটায় লিখে দেবে হলো। তাহলে আমরা কি পাচ্ছি পাচ্ছে, দেখো এটা হচ্ছে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর নিচটা দেখো মাইনাসের ফর্মুলা x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হয়েছে, সমান এটা দেখো k প্লাস k1 প্লাস 2 ধ্রুবক আর k1 মাইনাস 2 ধ্রুবক, তাহলে এর জায়গায় আরেকটি ধ্রুবক লিখে দিলাম k3, এই পাশে তোমরা সাইডে লিখে দিবি k3 ইকুয়াল টু এই যে k1 k2 নি, যেহেতু k1 ছিল তারপর k2 নিচ্ছি, তাহলে সাইডে লিখে দিবে k2 সমান হচ্ছে k1 প্লাস 2 বাই k1 মাইনাস 2 হয়েছে। এরপর তাহলে এর যদি আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে, তাহলে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট k2, এর জায়গায় আরেকটা ধ্রুবক নিয়ে নিলাম k3। যেখানে ধ্রুবকগুলো আমরা নিচ্ছি সেগুলো আমরা অবশ্যই লিখে দেবো সাইডে। এরপর আবার যোগভাগ প্রক্রিয়া করছি, তাহলে যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে আমরা পাচ্ছি x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু k3 প্লাস 1 আর হচ্ছে k3 মাইনাস 1। এখানে দেখো ওপরে কাটছে কি ওয়াই ওয়াই কাটছে আর নিচে হচ্ছে এক্স এক্স কাটছে, তাহলে বা 2xy বাই 2y ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক নিয়ে নিলাম k4, সাইডে লিখে দেবে k4 সমান, ঠিক আছে কাটলো,
তাহলে এক্স ইজ ইকুয়াল টু k4 ইন্টু ওয়াই গুণ করা হচ্ছে, তাহলে বা এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। দেখো পরের কোশ্চেনে বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি উভয় পদের সঙ্গে যদি আমরা x যোগ করি তাহলে অনুপাতটি 6:11 হবে। উভয় পদের সঙ্গে যদি আমরা x যোগ করি তাহলে হচ্ছে 2 + x = 5 + x সমান হচ্ছে 6:11। এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে বা 2 + x বাই 5 + x হচ্ছে 11 6/11। কোনাকুনি গুণ করা হচ্ছে, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 22 + 11x সমান হচ্ছে 30 + 6x, তাহলে বা 11x - 6x সমান হচ্ছে 30 - 22, বিয়োগ করলে হচ্ছে 8 আর এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 5, তাহলে 5x = হচ্ছে 8 বা x = হচ্ছে 8/5, এটা হচ্ছে आंसर হয়েছে। তাহলে যে প্রদত্ত অনুপাতটি দেওয়া আছে সেই অনুপাতের সঙ্গে যদি আমরা 8/5 দিয়ে উভয় পদের সঙ্গে যোগ করি তাহলে অনুপাতটি হবে 6:11। পরের কোশ্চেন এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিসিডি প্রথমে আমরা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের কি কি দেওয়া আছে? বিএডি, বিএডি এই কোণের মান দেওয়া আছে কত? 65 ডিগ্রি দেওয়া আছে। আর দেওয়া আছে এবিডি, এবিডি এই কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি। আর দেওয়া আছে বিডিসি, বিডিসি এই কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। তবে কোণ এবিসির মান কত? এবিসি এই পুরো কোণটির মান আমাদের বের করতে হবে। এখন ত্রিভুজ এ ডিবি, এ ডিবি এই ত্রিভুজ থেকে আমরা কি কি পাচ্ছি? এ কোণের মান পাচ্ছি আর বি কোণের মান পাচ্ছি, অর্থাৎ কোণ ডিএ বি সমান 65 ডিগ্রি এটা দেওয়া আছে, আর কোণ এ বিডি সমান দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে কোণ এ ডি বি এর মান বের করতে কোনো সমস্যা নাই। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে দুটি কোণ দেওয়া আছে, তাহলে অপর কোণটি হচ্ছে এ ডিবি, তাহলে এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 70 সমান 180 ডিগ্রি মাইনাস তাহলে 135, বিয়োগ করলে পাচ্ছি আমরা 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে পেলাম কি এ ডিবি এই কোণের মানও পেলাম 45 ডিগ্রি, 45 ডিগ্রি পেয়ে গেলাম। অতএব পুরো এ ডি সি এই কোণের মান কত? 45 প্লাস 45 সমান হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে বিপরীত কোণ কি? এ কোণ, তার বিপরীতে আছে সি কোণ, তাহলে এ কোণ আর সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, আর বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। বি আর ডি বিপরীত কোণ, ডি কোণ সমান পেলাম 90 ডিগ্রি, অতএব কোণ বি অর্থাৎ এ বিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মানে বের করতে বলেছে এবিসি, তাহলে এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে आंसर। দেখো পরের কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে।
এ বি সি, বিসি এর সমান্তরাল সরলরেখা এবি কে ডি আর এসি কে ই বিন্দুতে ছেদ করে। দেয়া আছে কি এডি ইজ টু বিডি সমান হচ্ছে 5:4। বের করতে হবে এই ইজ টু এসি পুরোটা। আমরা জানি থেলেসের উপপাদ্য থেকে, থেলেস বা থ্যালাসের উপপাদ্য থেকে এডি বাই এবি সমান হয় এই বাই এসি। এটা হচ্ছে থেলেস বা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাই। এখন দেখো অনুপাত আকারে দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এডি সমান হচ্ছে 5x আর বিডি সমান হচ্ছে 4x। আমার দরকার এবি, তাহলে এবি সমান হচ্ছে দুটোর যোগফল, তাহলে হচ্ছে 9x। এখন দেখো এডি আর এবি পেয়ে গেছি, বা এটাকে এভাবে লিখি, এটার মান যেহেতু বের করতে হবে, এই বাই এসি সমান হচ্ছে এডি বাই এবি সমান এডি সমান হচ্ছে 5x আর এবি সমান হচ্ছে 9x। তাহলে x x কাটছে, সমান হচ্ছে 5/9। অতএব এ ই ইজ টু এসি সমান হচ্ছে 5:9। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ ওএ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 130 ডিগ্রি। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় টি বিন্দুতে ছেদ করে কোণ এ টিবি এবং কোণ এ টি এর মান। দেখো ছবি আঁকলে বুঝতে পারবে। দুটো ব্যাসার্ধ, একটা হচ্ছে এও আর একটা হচ্ছে ওবি। এটা ধরলাম এ আর এটা ধরলাম বি, কেন্দ্র হচ্ছে ও, স্পর্শক হচ্ছে টি বিন্দুতে মিলিত হয়েছে, টি বিন্দুতে মিলিত হয়েছে। বের করতে হবে কি, আর এই কোণটির মান দেওয়া আছে কোণ এ ও বি এর মান দেওয়া আছে 130 ডিগ্রি। বের করতে হবে এ টিবি এই কোণের মান বের করতে হবে। আচ্ছা দেখো আমরা জানি যে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। ও এ টিবি চতুর্ভুজের চারটি কোণের মধ্যে তিনটি কোণ দেখো পেয়ে গেছি, এ কোণ বি কোণ ও কোণ। তাহলে টি কোণ বের করতে কোনো সমস্যা নেই। আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। অতএব এ টিবি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস তিনটে কোণের সমষ্টি, 90 করে দুটো প্লাস 130 হয়েছে। 90 জানি 180, 180 যদি আমরা 360 থেকে বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি 180 মাইনাস 130 সমান হচ্ছে 50। একটা কোণের মান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি, এ টিবির মান। আর বের করতে বলেছে এ টিও। ছবিটা একটু সোজা হলো না, এটা হচ্ছে যোগ করবে, ওটি যোগ করবে, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ সমান হয়। কিভাবে বলছি, ত্রিভুজ এ ও টি ও ত্রিভুজ ও বিটি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো যে এ ও টি সর্বসম ত্রিভুজ ও বিটি। কিভাবে দেখো, আর লিখছি না, দুটো বাহু দুটো ব্যাসার্ধ লিখে দিতে হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ও এ সমান হচ্ছে ওবি, 2 নম্বর হচ্ছে ওটি হচ্ছে সাধারণ, আর 3 নম্বর হচ্ছে বি কোণ আর এ কোণ আর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা পেলাম কি সর্বসম।
অতএব সর্বসম থেকে পাচ্ছি এই দুটো কোণ অনুরূপ কোণ সমান, আর এই দুটো কোণ অনুরূপ কোণ আর সমান। অতএব কোণ এ টিও সমান কোণ বি টিও। এই দুটো কোণ সমান, সর্বসমতা থেকে আমরা পাচ্ছি অনুরূপ কোণ। এ টিবি সমান হচ্ছে 50 ডিগ্রি, তাহলে প্রতিটি যেহেতু সমান তাহলে প্রতিটির মান হচ্ছে 50/2 সমান হচ্ছে 25 হয়েছে। তাহলে আমরা কি পেলাম? অতএব দিয়ে লিখবে কোণ এ টিও সমান হচ্ছে 25 ডিগ্রি। বোঝা গেল? এটি একটি উত্তর, আর একটা হচ্ছে এটি আরেকটি উত্তর। পরের কোশ্চেনে দেখো বলেছে 9:30 সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের বৃত্তীয়মান। দেখো এটা একটা সমস্যা, আমরা যদি ভাবি যে এরকম ভাবে একটা ঘড়ি রয়েছে, উপরে হচ্ছে 12 আর নিচে 6, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 9, ঠিক আছে। যখন দেখবে 9:30 বাজে তখন এটা যদি আমরা 10 ধরি, 11, 12, তখন ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাটা তো থাকে 6-এর সঙ্গে সমান, কিন্তু 6 বরাবর থাকে, কিন্তু ঘন্টার কাঁটাটা 9 থেকে কিছুটা উপরে চলে যায়। যদি 6 আর 9 এইভাবে থাকতো তাহলে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি হতো। অর্থাৎ যদি এইভাবে থাকতো ঘন্টার মিনিটের কাঁটাটা, তাহলে তখন হতো তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কিন্তু যখন 9:30 অর্থাৎ 9:30 বাজে তখন দেখবে যে ঘন্টার কাঁটাটা 9 আর 10-এর মাঝখানে থাকে, তাহলে তার মধ্যবর্তী কোণ কত হবে এটা আমাদের জানতে হবে। সঙ্গে 90 ডিগ্রি যোগ করলে মিনিটের কাঁটার ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ পেয়ে যাবো। বোঝা গেল? এখন যদি আমরা দেখি যে ঘন্টার কাঁটা, ঠিক আছে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে, 12 ঘন্টা, ঠিক আছে, 12 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে। পূর্ণ আবর্তন করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। তাহলে 12 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে, তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 1 ঘন্টায় তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর 30 মিনিটে তাহলে কত হবে? তার অর্ধে। তাহলে 30 মিনিটে এই যে কোণটা হচ্ছে, বললাম যে 10 আর 9-এর মাঝখানে ঘন্টার কাঁটা থাকছে, তাহলে তাদের যে মধ্যবর্তী কোণ, তাহলে 30 মিনিটে তার কি হবে? অর্ধেক হবে। তাহলে 15। তাহলে 30 মিনিটে যে পরিমাণ কোণ উৎপন্ন করছে তার পরিমাণ হচ্ছে কত? এই 30-এর অর্ধেক, তাহলে 30/2 এত কি ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বোঝাতে পারলাম? আরেকবার বলি যে যখন 9:30 অর্থাৎ 9:30 বাজে তখন ঘন্টার কাঁটা থাকে 9 আর 10-এর মাঝখানে। 9 আর 10-এর মাঝখানে যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ কিছু একটা থাকবে, যদি 9-এর সঙ্গে আমরা তুলনা করি, সেই কোণের মান কত হবে? আমরা যদি ঘন্টার কাঁটার কথা ভাবি তাহলে 12 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে, অর্থাৎ 12টা থেকে সে শুরু করে আবার 12টাতে ফিরে আসবে। তাহলে একবার পূর্ণ আবর্তন করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় হচ্ছে 30 মিনিট, তাহলে 1 ঘন্টায় যদি 30 মিনিট হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 30 মিনিটে তার অর্ধেক করবে, তাহলে 15 ডিগ্রি কোণ উৎপন্ন। বোঝা গেল? তাহলে এই যে যদি 9-এর সঙ্গে থাকতো এই বরাবর, আর এখানটা যদি থাকে ঘন্টার কাঁটা, তাহলে তার মধ্যবর্তী কোণটা আমরা পাচ্ছি কত? 15 ডিগ্রি। আর এটা তো 90 ডিগ্রি। তাহলে মোট আমরা এটা বৃত্তীয়মান বলেছে, তাহলে 15 ডিগ্রি বৃত্তীয়মান, 90 ডিগ্রির ক্ষেত্রে তো আমরা জানি π/2, আর এই 15 ডিগ্রির বৃত্তীয়মান, তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে πc। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 180 আর 15 ডিগ্রি, তাহলে গুণিত 15 এখানে লিখে দিলাম। এবার দেখো 5 3 15, 5 3 15, আর এখানে 6 হয়েছে। তাহলে সমান আমরা পাচ্ছি 3πc/36। তাহলে 15 ডিগ্রির জন্য পাচ্ছি আমরা 3πc/36 সঙ্গে 90 ডিগ্রি যোগ, তাহলে 90 ডিগ্রি যোগ করছি, তাহলে 3πc/36 বাই, দেখো তাহলে এই দুটোর মধ্যে লসাগু হচ্ছে কত? 36। তাহলে 18 পাই, 18 দিয়ে 36, তাহলে 18 পাই প্লাস 3
পাইসি রেডিয়ান, তাহলে হচ্ছে 21 পাইসি বাই 36। এখানে দেখো 7 দিয়ে 3 দিয়ে দেখো 3 3 7 21 আর 12 সমান হচ্ছে পাই হচ্ছে 7 পাইসি বাই হচ্ছে 12। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 9:30 সময় ঘন্টার কাঁটা আর হচ্ছে মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের বৃত্তীয় মান হচ্ছে 7 পাই সি বাই 12। পরের কোশ্চেনে বলেছে একটি বিমান উত্তরণের সময়ে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণে 132 মিটার দূরত্ব অতিক্রম করার মুহূর্তে মাটি থেকে বিমানের উচ্চতা কত? দেখো 30 ডিগ্রি কোণে বিমানটি উপরে উঠছে, দূরত্ব অতিক্রম করছে 132 মিটার। এই দূরত্ব এখান থেকে যাত্রা শুরু করছে, এই দূরত্ব ধরে নিলাম 132 মিটার। তাহলে এই অবস্থাতে ভূমি থেকে বিমানটির উচ্চতা, তাহলে এ বি হচ্ছে ভূমি থেকে বিমানটির উচ্চতা বের করতে হবে। এ বিমান এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজের এ বি বাই লম্ব বাই অতিভুজ, তাহলে এসি সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি বা এবি, এবির মান আমরা বের করব এসি 132 সাইন 30, তাহলে 66, তাহলে বা এবি সমান হচ্ছে 66 মিটার। তাহলে বিমানটির উচ্চতা হচ্ছে 66 মিটার। দেখো পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 528, আয়তন 1848 ঘনমিটার হলে স্তম্ভের উচ্চতা হবে। প্রথমে লিখো ধরি স্তম্ভের উচ্চতা সমান হচ্ছে এইচ। অতএব বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 2 পাই আর এইচ এবং আয়তন সমান ভি সমান পাই আর স্কোয়ার এইচ। প্রশ্নানুসারে এস ইজ ইকুয়াল টু 528 বা 2 পাই আর এইচ ইকুয়াল টু হচ্ছে 528 হয়েছে। একই রকম ভাবে এবং দিয়ে এবং ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 1848 বা ভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 1848 হয়েছে। এটা যদি আমরা 1 নম্বর দিই আর এটাকে যদি আমরা 2 নম্বর দিই তাহলে 1 ভাজিত 2 করে পাই, তাহলে 1 ভাজিত 2, 1 ভাজিত 2, তাহলে 2 পাই আর এইচ বাই পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 528 বাই হচ্ছে 1848 হয়েছে। এখানে দেখো পাই পাই কাটছে, এই যে এইচ কাটছে আর আর স্কোয়ার, তাহলে একটা আর পড়ে যাচ্ছে, তাহলে 2 2 6 4 হয়েছে। এটা দেখো 7 দিয়ে ভাগ কাটছে 7, তাহলে আর ইজ ইকুয়াল টু পেলাম 7। ব্যাসার্ধ আমাদের দরকার হচ্ছে উচ্চতা, তাহলে 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণ থেকে তোমরা এই যে মান পেয়ে যাবে। আমরা 1 নম্বর থেকে করছি, তাহলে 1 নং থেকে পাই 1 নম্বর থেকে, তাহলে 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 528 হয়েছে বা 2 ইন্টু 22 7 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 528। এখান থেকে আমরা এইচ এর মান বের করব। এখানে দেখো কি কি কাটছে, 7 7 কাটছে আর 44 আছে দেখো, তাহলে 44 আর আর দেখো 2 আর 22 গুণ করলে হচ্ছে 44 আর এই পাশে এইচ একবারে লিখি, তাহলে 528 বাই হচ্ছে 44 হয়েছে। এবারে 44 দিয়ে আমরা ভাগ করছি 528, তাহলে 1 88 2, তাহলে 12, তাহলে উচ্চতা সমান হচ্ছে 12 সেমি, 12 সেমি নয় 12 মিটার। বোঝা গেল? এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে
চোঙ তৈরি করা হলো যার উচ্চতা হচ্ছে 5 সেমি, অর্থাৎ চোঙটির উচ্চতা হচ্ছে 5 সেমি, শঙ্কুটির উচ্চতা। দেখো এভাবে করলে তোমরা ভালো বুঝতে পারবে। প্রথম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে শঙ্কু লম্ব বৃত্তাকার শঙ্কু আছে। কি দেওয়া আছে? ব্যাসার্ধ দুটোর ক্ষেত্রে একই, তাহলে ব্যাসার্ধ সমান ধরে নিলাম আর, একক সেমি। এরপর হচ্ছে উচ্চতা সমান বের করতে হবে, তাহলে উচ্চতা সমান আমরা ধরে নিলাম h সেমি। দেখো বলেছে শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, অর্থাৎ দুটোর ক্ষেত্রে আয়তন সমান। তাহলে শঙ্কুর আয়তন যদি আমরা v1 ধরি, তাহলে v1 সমান 1/3 পাই আর স্কয়ার h, এত হচ্ছে সেমি কিউব হয়ে গেল। এবার হচ্ছে চোঙের ক্ষেত্রেও ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি। উচ্চতা সমান হচ্ছে 5 সেমি। এইভাবে হলে তোমরা ভালো বুঝতে পারবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এইভাবে করবে, আর না হলে তোমরা যেভাবে করো শঙ্কুর ব্যাসার্ধ আলাদা আলাদা করার মানে হচ্ছে তাহলে তোমরা রিলেট করে করে করতে পারবে। ব্যাসার্ধ সমান বলেছে তাহলে দুটো ব্যাসার্ধ সমান, উচ্চতা দিয়েছে উচ্চতা, এখানে উচ্চতা দেওয়া নেই তাহলে আমরা উচ্চতা ধরে নিয়েছি, আয়তন বের করেছি। তাহলে এখানের আয়তন যদি আমরা v2 ধরি, তাহলে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু h হয়েছে। দুটো বললাম কি যে যেহেতু শঙ্কু গলিয়ে চোঙ তৈরি করেছে, অতএব v1 = v2, দুটির আয়তন সমান। তাহলে v1 1/3 পাই আর স্কয়ার h, v2 পাই আর স্কয়ার h হচ্ছে 5। এখানে দেখো পাই আর স্কয়ার কাটছে, তাহলে h = হচ্ছে 5 × 3 = হচ্ছে 15। h কি ধরেছি? শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতায় চেয়েছে, অতএব অ্যান্সার হচ্ছে 15 সেমি। বোঝা গেল? পরের কোশ্চেন, একটি পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রাপ্ত l সমান দিয়েছে 30, f1 সমান হচ্ছে 36, f2 সমান 30, f0 সমান 24 আর h সমান 10 হলে সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান সমান হয় l প্লাস f1 মাইনাস f0 বাই 2 f1 মাইনাস f0 মাইনাস f2, এটা হচ্ছে সংখ্যাগুরু মান ইনটু হচ্ছে h। এটা হচ্ছে সংখ্যাগুরু মানের সূত্র। এরপর মানগুলো বসালে আমরা সংখ্যাগুরু মান পেয়ে যাব। তাহলে l সমান 30 প্লাস f1 সমান দিয়েছে দেখো 36 মাইনাস f0 হচ্ছে 24 বাই 2 ইনটু f1 মানে হচ্ছে 36 মাইনাস f0 মানে হচ্ছে 24 মাইনাস f2 মানে হচ্ছে 20 ইনটু উচ্চতা সমান হচ্ছে, উচ্চতা বলছি আবার h দেখলে উচ্চতা মানে h হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, তাহলে h সমান হচ্ছে 10। তাহলে পেলাম কি 30 প্লাস, দেখো 30টাকে 30 রাখো, এ পাশে পাচ্ছি কি তাহলে 8 হয়েছে, 8 নয়, এটা ভুল বললাম, বিয়োগ করলে আমরা পাবো কত 12। নিচে কি কি পাচ্ছি 72 মাইনাস এই দুটো যদি যোগ করি তাহলে কত পাচ্ছি 44 ইনটু উপরে 10 আছে সমান 30 প্লাস 120 বাই নিচে থাকছে কত দেখো 8, এটা 5, তাহলে হচ্ছে 2। এবারে ভাগ করতে হবে 28 দিয়ে 120 কে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 30 প্লাস, এটা যদি ভাগ করে দেখবে ভাগ কাটবে না, এরকম একটা সংখ্যা আসবে, ঠিক আছে 4.29। এরপর ভাগ চলতে থাকবে, তাহলে যোগ করলে আমরা পাবো
30 আর 4 34.29 এখানে লিখে দিবে অবশ্যই প্রায়। এটাই হচ্ছে সংখ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এর বাইরেও কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7797151981। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।